12:41 আর আজকে আমার কাজ হচ্ছে আজকে হচ্ছে ম্যানিলাতে আমার 2 দিন আর আজ আমি যাব ফোর্ট সান্টিয়াগো এবং তার আগে আমাকে আমার ডলার এক্সচেঞ্জ করতে হবে। আমি ডলার নিয়ে আসছিলাম বাংলাদেশ থেকে, যে ডলারগুলো ওইগুলো আমাকে পেসোতে কনভার্ট করতে হবে। আমি যে পেসোগুলো এনেছিলাম ওই পেসোগুলোর মধ্যে থেকে অনেক পেসোই আমি খরচ করে ফেলেছি উইদিন 2 days। সো আজকে আমাকে প্রথম কাজ হচ্ছে আমার মানি এক্সচেঞ্জ করব আমি, দেন পাবলিক যে টুরিস্ট প্লেস আছে ওখানে যাব। ওইটার মনে হয় এন্ট্রি চার্জ আছে, এন্ট্রি চার্জ 74 পেসো মেবি, প্রায় 74 বা 75 পেসো হবে। তবে আমার তার আগে আমাকে যেতে হবে প্রথমত মানি এক্সচেঞ্জ করতে। মানি এক্সচেঞ্জ করার জন্য এদিকের ব্যাংক যেটা আছে, আমি যেদিন আসছিলাম ওই দিন আমি এয়ারপোর্ট থেকে এই ফিলিপিন ন্যাশনাল ব্যাংক থেকে মানি এক্সচেঞ্জ করছিলাম, অর্থাৎ $100 আমি কনভার্ট করে পেয়েছিলাম 5690 পেসো। তো ওর মধ্যে থেকে আমি অনেক খরচ করে ফেলছি। তো আজকে আবার আগামীকালকে আবার আমাকে মাকার্তিতে যেতে হবে। মাকার্তিতে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। ওই অ্যাপয়েন্টমেন্ট প্লেস করার জন্য আমাকে মাকার্তিতে যেতে হবে। আমার আবার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য 8000 পেসো বিএফএসকে দিতে হবে। সো কালকে আমার সকালবেলা, যেহেতু আমি কালকে সময় পাবো না, সো আজকে আমাকে এই ডলারটাকে কনভার্ট করে এসে আমার প্রথমত যেই জিনিসটা ভালো লাগছে যে আমি এই রাস্তার মোড়ে বা কোনো সিগন্যালে একজন ট্রাফিক পুলিশ দেখলাম না। ওরা দেখেন এশিয়ান একটা দেশ হয়েও ওরা কতটা ট্রাফিক মেনটেন করেছে বাংলাদেশে। এই জিনিসটা খুবই খারাপ লাগে আমাদের কাছে, বাংলাদেশি সিটিজেন হিসেবে খুবই খারাপ লাগে যে আমরা এখনও এই মেনটেন করতে পারলাম না আমাদের এই ট্রাফিক সিস্টেমটাকে, যার জন্য আমাদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় ওয়েট করতে। এদিকে আমি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চলে আসছি মানি এক্সচেঞ্জের শপে। মানি এক্সচেঞ্জ শপে ঢুকে দেখি কি করা যায়। টু এক্সচেঞ্জ মানি, হ্যালো, I would like to exchange dollar. Yeah. The exchange rate, can I see? Can I see the exchange rate? 56.45. 56.45. Yesterday I got 56.90 from Philippine National Bank. আমি এখান থেকে এটিএম থেকে বের করলাম 3000 পেসোর মতো, 3000 পেসোর মতো বের করছি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 7500 টাকার মতো আমার ব্যাংক থেকে কাটা হয়েছে আমার এটিএম কার্ড থেকে বের করার। এখন উঠেছি একটা পাবলিক বাসে এবং বাসে করে যাচ্ছি ম্যানিলা সিটি হল। ম্যানিলা সিটি হল থেকে আরেকটা গাড়িতে উঠে আমাকে যেতে হবে ফোর্ট সান্টিয়াগো, যেখানে আজকে আমার ডেস্টিনেশন। যে ফোর্টটা দেখার জন্য আমি আমার হোটেল থেকে বের করলাম। আর এদের পাবলিক ট্রান্সপোর্ট খুবই ভালো, মোটামুটি রিসিভ করা সব বাস এবং খুব স্মুথ, এই রাস্তাও ভালো, অনেক সুন্দর করে চলছে। আমার কাছ থেকে 15 পেসো নিচ্ছে বেসিন ক্রুজ থেকে ম্যানিলা সিটি হল হলো। আমি এখন নামলাম বাস থেকে, ম্যানিলা সিটি হলে দেন ক্রুজ থেকে উঠছি বাসে এবং 15 পেসো দিয়ে নামলাম ম্যানিলা সিটি হলে। এখন এই ম্যানিলা সিটি হল থেকে আমাকে যেতে হবে ফোর্ট সান্টিয়াগো। সেখান থেকে যেতে প্রায় আমার 1.5 কিলোমিটারের মতো পথ, যেতে হয়তো 15-20 মিনিটের মতো সময় লাগতে পারে। তো ডিফারেন্ট, আমি চাইলে দিই মোটর সাইকেল দিয়ে অথবা জিপ দিয়ে। এখন রাস্তা থেকে এই যে একটা টানেল দিয়ে নিচে টানেল দিয়ে যাচ্ছি, যাই দেখি আমার এটা গুগল ম্যাপে দেখাচ্ছে যাচ্ছি। মনে হচ্ছে যে কিছু স্ট্রাকচার দেখে মনে হচ্ছে সান্টিয়াগোর দিকে যাচ্ছি। এখন দেখি সামনে যাই, আরও সামনে গিয়ে দেখি ফোর্টের সামনে দিয়ে যখন গেটে দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করার সাথে সাথে যে লিটল ইউরোপ নামে এই এই স্ট্রাকচারগুলো, এই বিল্ডিংগুলো লিটল ইউরোপ নামে পরিচিত এবং এখানেও অনেক ট্যুরিস্ট আসে এই সামনে দিয়ে যায়। এই রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল যে আমি কোনো ইউরোপের শহর বা গ্রাম বা একটা অঞ্চল দিয়ে হাঁটতেছি, এরকম মনে হয়েছে।
Because this was built as a bamboo and the Nipa church even before 1607. Itinatagpo ito, ang tunay na pagkakatatagpo ng আচ্ছা, San আমি Agustin এখন Church যেখানে আছি সেটা হচ্ছে ay একটা noong চার্চ, 1567. অগাস্টিনের চার্চ। এটা প্রায় 1660 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এখনো এটা খুবই স্ট্রংলি দাঁড়িয়ে আছে এই চার্চটা, এখনো কোনো কিছু হয়নি। ভিতরে যে পোপের মধ্যে কেউ একজন কথা বলতেছিল, পরে আমি আর ঢুকিনি ভিতরে, বাট বাহির থেকে ওই যে ট্যুর গাইড আমাদেরকে গাইড করতেছিল যে এখানে কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, কত সাল থেকে এখানে আছে, বা এটার কি দিয়ে তৈরি হয়েছে, এগুলো সব কিছু উনি এক্সপ্লেন করতেছিল। এবং এখানে মোস্ট অফ দ্য, আমি যেটা দেখছি এখানে মোস্ট অফ দ্য ট্যুরিস্ট অস্ট্রেলিয়া থেকে এবং আমেরিকা থেকে আসা। এখানের যারা ভ্যান্ডর আছে, আই মিন যারা কোনো কিছু সেল করে, তারা খুবই ফ্রেন্ডলি। তারা আপনাকে যদি আপনি চান পিকচার তুলে দিতে আপনাকে সহযোগিতা করবে, কোনো বিষয়ে জানতে চাইলে ওরা বলবে যদি আপনি ওদেরকে বুঝাতে পারেন। মোস্ট অফ দ্য ভ্যান্ডর ইংলিশে কথা বলতে পারে না যদিও, কিন্তু আপনি যদি চান তাহলে তারা আপনাকে বুঝিয়ে দিবে মোটামুটি, এবং আপনি যদি ডাইরেকশন চান আপনাকে ডাইরেকশন দিবে। সো এটাই ছিল এই জায়গাটার ভিউ। এবং আমি এখন যাব ফোর্ট সেন্টেনিও। ফোর্ট সেন্টেনিও যাওয়ার মাঝেই এটা পড়ছে, তাই আমি এখন যেতে পারিনি, বাট এখন আমি যাব ফোর্ট সেন্টেনিওর দিকে। এখানে টুরিস্টের জন্য কিছু বিক্রি করা হচ্ছে, মেবি টুরিস্ট প্লেস যেহেতু এটা। নো নিড, এখানে টুরিস্টদের জন্য বিক্রি করা হচ্ছে। Excuse me. Yes, sir. How much? 100. Not lace, not lace. No, it's 100 only. The regular price is 100. অনেক হাই, যেহেতু টুরিস্ট প্লেস এখানে কোনো কিছু ধরলেই অনেক দাম। মানে এখন সামনে আমি একটা দুর্ভোগে পড়ে গেলাম যে আমি যে গ্লোবের একটা সিম কিনছিলাম, ওই সিমটা 3 GB ছিল প্রিপেড হিসেবে, কিন্তু আমি কালকেই কিনলাম, আজকে আমার MB শেষ, 3 GB শেষ। এখন আমি লোকেশনে হারিয়ে ফেলতেছি, কারণ আমার ম্যাপ দিয়ে আমি সারাক্ষণ ঘুরে বেড়াই, কিন্তু আমার এখন ম্যাপও কাজ করতেছে না বিকজ অফ আমার ইন্টারনেট শেষ। এখন আমি চিন্তায় আছি যে কিভাবে ইন্টারনেট বাই করব এবং আমার হোটেল পর্যন্ত আমি পৌঁছাবো কিভাবে এখন। আর আমি যেই উদ্দেশ্যে এসেছিলাম ওই উদ্দেশ্যটা ফুলফিল করতে পারবো কিনা ওইটাও ভাবতেছি, কারণ আমার ম্যাপের কারণে আমি ওই যে স্যান অ্যান্টনিও, যেই ফোর্ট সেন্টেনিও যে পোর্টটা ছিল ওটাতে যেতে পারবো কিনা এটা নিয়ে আমি এখন কনফিউজড হয়ে গেলাম। এখানে মনে হয় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, যারা আমরা জানি। এখন দেখি আমি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, মেবি এটা একটা চার্চ।
বুগাড়ি নিয়ে আসছে, বুগাড়ি দিয়ে নিবে মেবি। এটা হচ্ছে গভর্নর হাউস, যেটা ফিলিপিনের গভর্নর হাউস হিসেবে পরিচিত, এবং স্ট্রাকচারটা অনেক সুন্দর। So আমি এখানে যে what's the name of the place? Could you please come here? No problem. So what is the name of this place and the building? Palacio del Gobernador. Who lives here? Familiar, sir. So could you please tell something for my viewers for Bangladeshi, as I'm come from Bangladesh, as I told you before. So if I invite you to my country to visit, will you come to my country? Oh, yeah, sure. I have the opportunity to come. আমি একটা ফিলিপিনের একটা ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, উনি আমার কিছু স্টোরি তুলে দিয়েছিল, এবং আমি ওনাকে বলতে চাচ্ছিলাম যে will you come to my country if I invite you? Oh, yeah. So he's very friendly and they accept foreigners cordially to visit their country. So do you want to say something for my countrymen or viewers? You should go here in the Philippines and try to explore together with I'm the son. Okay, thank you. Salamat. thank you. অবশেষে আমি আসলাম ফোর্ট সান্তিয়াগোতে। প্রবেশ করার জন্য টিকিট নিলাম। এটা রেগুলার প্রাইস হচ্ছে 75 পেসো, বাট আমি বলছি আমি স্টুডেন্ট এবং আমার স্টুডেন্ট কার্ড দেখাইলাম, তো দেন 25 কম লিস্ট পাইলাম, মানে 50 পেসোতে পাইলাম আর কি। অফ ফোর্ট সান্তিয়াগো। সো এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু, এবং এই ফোর্ট সান্তিয়াগোতে আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক কিছু দেখার মতো আছে আমি যেটা জানি। আর এটা হচ্ছে ওল্ড স্ট্রাকচার, অনেক ধ্বংসাবশেষও থাকতে পারে, ধ্বংসাবশেষও থাকবে। এটা হচ্ছে পোর্টের মানে সম্মুখ ভাগ, অর্থাৎ সামনের অংশ আর কি। এর পরে আমরা কিছু পুরানো ঐতিহ্য বা পুরানো কিছু বিল্ডিং দেখতে পাবো আশা করি। এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সামনে যাই, কি দেখি। এখানে হচ্ছে ওনাদের নিজস্ব ভাষায় হয়তো গান গাচ্ছে, আমরা একটু দেখি। হ্যালো, এখানে হচ্ছে এত ব্যান্ড চলছিল এতক্ষণ, কিছু একটা গান গাচ্ছিল ওনারা। উপরের দিকে দেখবো, উপরে দেখার জন্য যাচ্ছি সবাই। অনেক অনেক টুরিস্ট এখানে মোটামুটি। আমি এখানে একটা গুহা আছে, গুহাটার মধ্যে যাই দেখি। খুবই ন্যারো একটা গুহা, একটা কেভ মেবি। গুহা খুবই ন্যারো জায়গাটা। ও
Out of cave now. আমরা এখন গুহা থেকে বের হয়ে আসলাম।